সন্ধ্যার অন্ধকারে যখন এরা দল বেঁধে অদ্ভুত সুরে ডাকতে শুরু করে তখন একটা শিয়ালের ডাক শুনেই মনে হয় যেন একসাথে 10টা শিয়াল ডাকছে, যা শিকারীকে বিভ্রান্ত করার এক জাদুকরী বৈজ্ঞানিক কৌশল। গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত এবং রহস্যময় এই বন্যপ্রাণীটির ইংরেজি নাম গোল্ডেন জ্যাকল এবং বৈজ্ঞানিক নাম ক্যানিস অরিয়াস। এই ল্যাটিন বৈজ্ঞানিক নামের ক্যানিস অর্থ কুকুর বা সাপদ গোত্রের প্রাণী এবং অরিয়েস অর্থ সোনালি বা গোল্ডেন, যা মূলত এদের গায়ের হলদেটে সোনালি এবং বাদামি রঙের মিশ্রণকে নির্দেশ করে। আমাদের মাতৃভাষা বাংলায় এটি পাতি শিয়াল নামে সুপরিচিত হলেও দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে এটি সোনালি শিয়াল, গিধর, জম্বুক বা কেবলই শিয়াল হিসেবে ব্যাপকভাবে পরিচিত। এদের শারীরিক গঠন অত্যন্ত মজবুত এবং এরা যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে। এদের পাগুলো বেশ লম্বা এবং পেশিবহুল হওয়ায় এরা একটানা অনেক কিলোমিটার পর্যন্ত দৌড়াতে বা হাঁটতে পারে। এদের দৃষ্টিশক্তি, শ্রবণ ক্ষমতা এবং ঘ্রাণ শক্তি এতটাই প্রখর যে মাটির নিচে লুকিয়ে থাকা কোনো ইঁদুর বা পোকার সামান্যতম নড়াচড়াও এদের রাডারের মতো কান এড়িয়ে যেতে পারে না। খাদ্যাভ্যাসের দিক থেকে এরা মূলত সর্বভুক বা অমনিভোরাস। এরা অত্যন্ত চতুর শিকারী। নিজেদের শক্তিশালী চোয়ালের সাহায্যে এরা ইঁদুর, ব্যাঙ, টিকটিকি এবং ছোট পাখি শিকার করে। পাশাপাশি এরা পচা গলা মৃত প্রাণী, উচ্ছিষ্ট খাবার এবং বিভিন্ন ফলমূলও খায়। পরিবেশের উচ্ছিষ্ট খেয়ে এবং ফসলের ক্ষতিকর ইঁদুর ও পোকামাকড় দমন করে এরা আমাদের ইকোসিস্টেমে এক জাদুকরী ঝাড়ুদার এবং কৃষকের পরম বন্ধুর ভূমিকা পালন করে। এরা অত্যন্ত সামাজিক প্রাণী এবং নেকড়ে বা বন্য কুকুরদের মতো ছোট ছোট দলে বসবাস করে। এদের দলবদ্ধ ডাক বা হাউলিং হল নিজেদের সীমানা নির্ধারণ করা এবং অন্য দলের শিয়ালদের সতর্ক করার এক প্রাকৃতিক উপায়। অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ বনভূমি ও লোকালয়ে এদের একচ্ছত্র এবং দাপুটে রাজত্ব ছিল। বিশ্বব্যাপী এদের বিস্তৃতি অত্যন্ত স্থিতিশীল থাকায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এদেরকে ন্যূনতম উদ্বেগ বা লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। আমাদের নদীমাতৃক এবং সবুজ বাংলাদেশের ইতিহাস, গ্রামীণ সংস্কৃতি এবং লোককথার সাথে এই পাতি শিয়ালের এক অত্যন্ত প্রাচীন এবং রোমাঞ্চকর সম্পর্ক রয়েছে। একসময় আমাদের দেশের প্রতিটি গ্রামের বাঁশবাগান, জঙ্গল এবং আখের ক্ষেতে এদের অবাধ বিচরণ ছিল। সন্ধ্যার পর এদের দলবদ্ধ ডাক আমাদের গ্রাম বাংলার এক চিরায়ত এবং নস্টালজিক রূপের অংশ ছিল। কিন্তু অত্যন্ত আক্ষেপ এবং বেদনার বিষয় হল বর্তমানে বাংলাদেশে এই অত্যন্ত উপকারী প্রাণীটির অবস্থা চরম অস্তিত্ব সংকটের মুখে।